বন্যাজনিত কারণে যে সমস্ত মানুষ ঘর বাড়ি থেকে আশ্রয় হারা হয়ে এখানে আশ্রয় নিয়েছে তাদেরকে সরকার ভালোভাবে দেখেছে কিনা, তাদের কেয়ারটেক করা হয়েছে কিনা, তাদের খাবার দাবার, তাদের পরিচর্যা ইত্যাদি ঠিক মতো করা হয়েছে কিনা সেটা দেখতে আসছিলাম। এটা হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য। আর একটা বিষয় একটু ওভারসি করে যাচ্ছি, সেটা হচ্ছে বন্যার কারণে এই সমস্ত জায়গায় ইতিপূর্বে যে বাঁধগুলা দেওয়া হয়েছিল সেই বাঁধগুলা ভেঙে গেছে। এগুলি গিয়ে হয়তো আমি কনসার্ন মন্ত্রণালয়ে এইসব বিষয়ে আমার অভিজ্ঞতাটা জানাবো, তারা দ্রুত এটা নিয়ে ব্যবস্থা করবে। কারণ এই ধরনের বন্যা আগে হয় নাই। 24-এর বন্যার পরে এবারের বন্যা ওয়েল ম্যানেজ আমার মনে হচ্ছে প্রশাসন থেকে, সরকার পক্ষ থেকে, কারণ আগে পূর্বের অভিজ্ঞতা কাজে লাগছে। আর গতবার তো এখানে হাজার হাজার স্বেচ্ছাসেবী সারা বাংলাদেশ থেকে আসছিল, এখনো স্বেচ্ছাসেবীরা, এলাকার স্বেচ্ছাসেবীরা কাজ করছে। তো ফলে সবার মধ্যে একটা কোঅর্ডিনেশন, অভিজ্ঞতা সবকিছু মিলে এবার এটাকে ভালো ম্যানেজ করা গেছে। তা আল্লাহর কাছে দোয়া করি যে আগামী যে আরো মাস দিয়ে হয়তো বন্যাজনিত সৃষ্টি হইতে পারে, সেটাও যেন এটা কাটাই উঠতে পারি আমরা সবাই মিলে। তো সেই উদ্যোগ আয়োজনগুলা এখানে স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে যাচ্ছি। জেলা প্রশাসক মহোদয়রা সার্বক্ষণিক তৎপর ছিলেন, সরকারও সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেছে এবং উপজেলা পর্যায়ে এই প্রথমে হচ্ছে ত্রাণ, যারা মনে করে পুনর্বাসনের ক্ষেত্রটা, পুনর্বাসন পর্যায়টা আসে ত্রাণের পরে। আগে মানুষের জীবন রক্ষা করা, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি এবং সেটাতে সরকার এখনো নিয়োজিত আছে এবং সেটা আমি কিভাবে তারা ম্যানেজ করেছে জিনিসটা আমি দেখতে আসলাম। এখানেও যদি কোনো রকমের ব্যত্যয় থেকে থাকে সেটা আমরা সংশোধন করে নেব। আপনাদের জন্য